বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আজকে চলো জলপুর আচার বানাবো। আর কীভাবে বানালাম চলো দেখতে থাকি। এখানে প্রথমে হলুদ আর লবণ দিয়ে আমি জলপুরগুলোকে হালকা শুকাইছি, রোদ্রে না, আমি অনেকক্ষণ ফ্যানের নিচে রাখছিলাম, প্রায় কে কাজে এই কারণে শুকাই গেছে। লবণ দিয়ে হলুদ দিয়ে আর জলপুরগুলোকে কাটি দিয়েছি বটি দিয়ে। এরপরে এখানে 2.5 কেজি জলপুই 100 টাকা দিয়ে 40 টাকা করে আমি 100 টাকা দিয়ে কিনছি। এরপরে এখানে রসুন কিনছিলাম 200 গ্রাম রসুন দিছি। আর তোমার সরিষাও 200 গ্রাম কিনছিলাম, কিন্তু 100 গ্রাম দিছি। আমি এগুলোকে ভালো করে বাটি নাই, আদা বাটা করছি। আর তোমার এখানে চিনি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আমি দিয়ে দিলাম। তা তোমরা দেখতে পারছো। এই দেখো সরিষা এবং রসুন আমি মানে একদম নিয়াস করে বাটি নেই। আচার এইভাবে দিতে হয়, আচার একবারে নিয়াস করে বাটি দিতে হয় না, কারণ অনেক দিন এগুলো ডিব্বার ভিতরে থাকবে, তাই এগুলা ধীরে ধীরে এগুলো নরম হয়ে যাবে নিজে থেকে। এটা অন্যরকম একটা টেস্ট। আর সিরকা দিছি এর মধ্যে দিয়ে আমি ভালো করে এগুলোকে লাড়িয়ে চাড়িয়ে একবার সবগুলোর মধ্যে যেন মিশে যায়, এভাবে ভালো করে লাড়ছি। লাড়িয়ে আমি এগুলা রৌদ্রে দিয়ে আসবো। এই মানে রৌদ্রে শুকানো আচার। এটা চুলাতে মানে চুলার আগুনে একবারে লাগাবো না। আর আমি কিন্তু প্রথমে অনেকক্ষণ, যেদিন নিয়ে আসছিলাম সন্ধ্যা বাজার থেকে নিয়ে আসছিলাম, ধুইয়ে কাইটে লবণ দিয়ে আমি এক রাত্রে ফ্যানের নিচে দিয়ে রাখছিলাম, একবারে কোনো পানি ছিল না। এরপরে তারপরের দিন আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি এগুলা তৈরি করছি। আর আমার পাঁচফোড়নটা দিতে মনে ছিল না, এই জন্য লাস্টে পাঁচফোড়নটা কাটে আমি পাঁচফোড়ন দিয়ে দিছি। এরপর আমি এগুলো ছাদে দিয়ে আসবো, দিয়ে বারবার আমি এগুলাকে লাড়বো, কয়েকবার লাড়িয়ে চারিয়ে শুকাবো। এগুলো দেখতে থাকো তোমরা, আমার ছাদে দিয়ে আসবো। পাঁচফোড়নটা উপর দিয়ে দিছি, লাড়ি ছাড়া আবার উল্টায় যখন দেবো ছাদে, তখন এগুলাকে হয়ে যাবে, মিশে যাবে। এই দেখো ছাদের মধ্যে দিছি, একবার টাটকা রোদ ছিল। সরিষার তেল দিয়ে আবার একটু আমি উল্টে দেবো এগুলো সবগুলাকে। তেল দিছি, সরিষার তেল। এরপরে এগুলোকে আমি 4 ঘন্টার মধ্যে টাটকা রোদে রাখছি। দেখছো শুকাই গেছে অনেকটা, আবার লাড়ি উল্টাই দেবো, কারণ ভিতরে উপরে ভিতরে সব জায়গায় যেন রোদের তাপে এগুলা ভালো করে শুকায়, পানি যেন না থাকে। এরপর আমি এগুলো বাসায় নিয়ে বয়ম 2 বয়ম হয়েছিল, এর মধ্যে ভালো করে এক বয়মে আধা কেজি করে তেল লাগছে আমার। 1 কেজি তেলের মধ্যে হয়ে গেছে সরষের তেল, একবার ডুবাই দিছি। আর উপরে কিছু শুকনো মরিচ দিছি। লাস্টের ভিডিওটা করতে মনে নাই, যেটা শুকনো মরিচ দিয়ে দিছি, তো ওইটা আমি তোমাদেরকে মুখ দিয়ে বলে দিলাম, তোমরা দেখো, খেয়াল করো। এই দেখছো শুকাই গেছে, সরিষাগুলো একবারে শুকাই গেছে। এই যে রোদের কি হাট দেখছো, একবার একদম হাটের মধ্যে দিছি রোদ্রে, টাটকা রোদে, এর মধ্যে শুকাই গেছে। এই দেখো আমি এখন বাসায় নিয়ে আসছি, আনি বইয়ের মধ্যে রাখতেছি। কারণ 2 বয়ম হয়েছিল, উপরে শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে রাখি দিছি। মাঝে মাঝে এগুলো রোদ্রে দিলে হবে ঢাকনা খুলে খুলে।